হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি দেখাবো যে কীভাবে ফেসবুকের রিল ভিডিওতে ফলো বাটন সেট করতে হয়। এর আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওর মধ্যে অনেক কমেন্ট এসেছিলো যে দাদা বা ভাই, আমার ফেসবুক রিল ভিডিওতে ফলো বাটন সেট হচ্ছে না বা অ্যাড হচ্ছে না। তো তোমরা হয়তো ভিডিওটা পুরো দেখছো না, অথবা তোমরা যে আমি সেটিংগুলোর কথা বলছি সেই সেটিংগুলো তোমরা ঠিকমতো করছো না, তার জন্য তোমাদের ফেসবুকের যে রিল ভিডিও সেই রিল ভিডিওতে কিন্তু ফলো বাটন সেট হচ্ছে না। তো আজকের এই যে ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? কোনো স্টেপ মিস করবে না, তাহলে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক রিল ভিডিওতে কিন্তু ফলো বাটন সেট করতে পারবে না যদি একটা স্টেপ মিস করে দাও, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, প্রত্যেকটা সেটিং ভালো করে দেখে অ্যাপ্লাই করবে। যদি তারপরও যদি তোমাদের ফেসবুক রিল ভিডিওতে ফলো বাটন সেট না হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে? প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের আমি। তো ফেসবুক রিল ভিডিওতে ফলো বাটন সেট করবার জন্য যেটা করতে হবে তোমাদের প্রথমে, সেটা হলো তোমরা এখান থেকে তোমাদের ফেসবুক প্রোফাইলটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? ফেসবুক প্রোফাইলটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছ একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবে। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে একটা অপশন শো হবে নিচে, ঠিক আছে? টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে? আমার যেহেতু এখানে টার্ন অফ প্রফেশনাল মোড অপশন শো হচ্ছে, তো তোমাদের এখানে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অপশন শো হবে। তোমরা এই অপশনটাতে ক্লিক করে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে প্রফেশনাল মোড সেটাকে তোমরা প্রথমে অন করে নেবে। যদি অন করা থাকে তাহলে ভালো, আর যদি না অন করা থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোড অপশানটাকে অন করে দেবে, ঠিক আছে? এটা ছিল তোমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা এখান থেকে উপরের ডান দিকের কর্নারে যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখান থেকে উপরের কর্নারে যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করে দেবে, অথবা তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে স্ক্রল করবে, করার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি, তোমরা এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে তোমরা এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দেবে। তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে, ঠিক আছে? তো তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে হালকা স্ক্রল করবে, করার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা অপশান আসবে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তোমরা এই অপশানটাতে ক্লিক করে দিবে, ঠিক আছে? তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার উপরে শো হচ্ছে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে? ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো তোমাদের এই অপশানটা যদি এভরি ওয়ানে ক্লিক করা থাকে, ঠিক আছে, বা এভরি ওয়ানে যদি করা থাকে তাহলে তোমরা এটাকে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে করে দিবে, ঠিক আছে? আর সেকেন্ড যে অপশানটা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, মানে কে কে তোমার ফ্রেন্ড লিস্টটা চেক করতে পারবে, ঠিক আছে, বা দেখতে পাবে। তো এই অপশানটাকে তোমাদের যদি তোমাদের পাবলিক অথবা ফ্রেন্ড অথবা ফ্রেন্ড অ্যাকসেপ্ট এগুলো যদি অপশান করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে এটাকে অনলি মিতে করে দিবে, ঠিক আছে? আমি আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে শুধু আমি দেখতে চাই, তার জন্য আমি এটাকে অনলি মিতে করে দিলাম। তোমরা চাইলে এটাকে ফ্রেন্ডসও করতে পারো, কিন্তু অনলি মি করে থাকলে সব থেকে ভালো, ঠিক আছে? এই দুটো অপশান তোমরা ভালো মতো দেখে নাও। তো এই দুটো অপশান করে দেওয়ার পর তোমরা এটাকে একবার ব্যাক বাটনে ক্লিক করে দেবে। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে পেজটা কিছুটা উপরের দিকে স্ক্রল করবে, করার পর তোমরা এখান থেকে আবার আরেকটা যে অপশান দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা সবার উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ এটা দেখে নেবে তোমাদের এটা পাবলিক আছে কি না, ঠিক আছে? পাবলিকে না থাকলে তোমরা অবশ্যই এটাকে পাবলিক করে নেবে। বাকি যে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছি সবগুলো অপশান যদি তোমাদের আলাদাতে করা থাকে তাহলে অবশ্যই সবগুলো অপশান কিন্তু তোমরা পাবলিকে করে নেবে। এটাও তোমরা পাবলিক করে নেবে, এটাও পাবলিক, এটাও পাবলিক, এটাও পাবলিক, এটাও পাবলিক, মানে সবগুলো এখানে পাবলিক করে নেবে। এবং নিচে যে দুটো অপশান দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে দুটো অপশান দেখতে পাচ্ছি এই দুটো অপশান যদি তোমাদের অফ করা থাকে তাহলে অবশ্যই এগুলো তোমরা অন করে দিবে, ঠিক আছে? তো অন করে দেবে, তারপরে তুমি দেখবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে রিলস ভিডিও আছে সেই রিলস ভিডিওগুলোতে কিন্তু 100% ফলো বাটনটা সেট হয়ে যাবে। আর একটা কথা তোমরা জেনে রাখো, ঠিক আছে, তোমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে তারা কিন্তু তোমার ফেসবুক রিল ভিডিওতে কিন্তু ফলো বাটনটা দেখতে পারবে না। যারা শুধু তোমার ফ্রেন্ডে নাই তারাই কিন্তু তোমার ফেসবুক রিল ভিডিওতে ফলো বাটনটা দেখতে পারবে, ঠিক আছে? এমনকি তুমিও কিন্তু তোমার ফেসবুক যে রিল ভিডিও আছে রিল ভিডিওতে কিন্তু ফলো বাটনটা দেখতে পারবে না। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাতে কিন্তু আমার রিল ভিডিও যে আছে রিল ভিডিওতে কিন্তু ফলো বাটন সেট করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি রিলস অপশানে ক্লিক করে দিলাম, রিল অপশানে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা রিল ভিডিও অন করলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি ফলো বাটনটা, ঠিক আছে, শো হচ্ছে না, এই জায়গায় কিন্তু ফলো বাটনটা শো হচ্ছে না। তো এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই
যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে যে রিল ভিডিও আছে রিল ভিডিওতে ফলো বাটনটা সেট হয়েছে কি না, তার জন্য আমি এখান থেকে আমার একটা দ্বিতীয় অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি অন করে নিলাম। ঠিক আছে, তোমার ফ্রেন্ডে যে নেই, ঠিক আছে, তার অ্যাকাউন্টে গিয়ে তোমার অ্যাকাউন্টটাকে সার্চ করবে, সার্চ করে দেওয়ার পর তোমার ফেসবুক রিল ভিডিওতে গিয়ে দেখবে তোমার ফেসবুক রিল ভিডিওতে কিন্তু ফলো বাটনটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট। এখান থেকে আমি আমার ওই যে অ্যাকাউন্টটাতে আমি সেটিংগুলো করেছি সেই অ্যাকাউন্টটা আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমি মোর অপশানে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমি রিল অপশানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রিল ভিডিওর দেখতে পাচ্ছ ফলো বাটনটা কিন্তু এখানে শো হচ্ছে, প্রত্যেকটা রিল ভিডিওতে কিন্তু ফলো বাটন শো হচ্ছে। তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের রিল ভিডিওতে ফলো বাটন সেট করতে